Good morning, students. Welcome to my another presentation, Microsoft PowerPoint class 8. সাবজেক্ট ডেসক্রিপশন বরাবরের মতো সেম থাকবে, কিন্তু আজকে হয়তো একটু ডিফারেন্ট কোয়ালিটি হতে চলেছে, যেটা হলো স্টোরি অ্যান্ড গ্রামার। আবার ডিসকাস স্টোরিটা রেখেছিলাম আর কি ওয়েন ক্যাপ, বাতাসের টুপি, আর গ্রামারে আছে আপনাদের আর্টিকেল। সো লেটস ডিসকাস অ্যাবাউট উইন ক্যাপ। উইন ক্যাপ স্টোরিটা খুব ইন্টারেস্টিং স্টোরি। একটা পরিমাণব আর একটা ছোট্ট বাচ্চাকে কেন্দ্র করে দুজনের মধ্যে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনকে কেন্দ্র করে গল্পটাকে নির্মিত করা হয়েছে। আশা করি গল্পটা তোমাদের খুবই ভালো লাগবে, মনোযোগ দিয়ে শুনবে। সো লেটস বিগিন। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. একটা বাচ্চা ছিল যে সমুদ্রে যেতে চাইতো, নাবিক হতে চাইতো, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? বাবু, তুমি সামুদ্রিক ব্যাপারে কি জানো? নৌকা চালানোর ব্যাপারে কি জানো? জাহাজ চালানোর ব্যাপারে কি জানো? শি উড সে, তার মা তাকে এই কথাটা বলল। ইউ আর আ ফার্মার সন, তুমি একজন কৃষকের সন্তান। ইউ নো দ্য টার্ন অফ দ্য সেজ অ্যান্ড স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। তুমি ঋতু পরিবর্তনের ব্যাপারটা বোঝো, মাটির গন্ধের ব্যাপারটা বোঝো, কিন্তু সমুদ্র বিষয়ে বা সামুদ্রিক বিষয়ে তুমি কিছুই জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন যে বাচ্চাটা সম্পর্কে আমরা কথা বলছিলাম তার নাম হচ্ছে জন, had always obeyed his mother, সে সর্বদাই তার মাকে মান্য করতেন। So he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. সুতরাং তার মার কথা অনুযায়ী সে কৃষি কাজে বা ফার্ম ওয়ার্কে চলে গেল খুব সুন্দর, সুস্থ, স্বাভাবিক একটি মন মানসিকতা নিয়ে। কিন্তু আর একবারের জন্য হলেও সমুদ্রের কথা সে উল্লেখ করেনি। One day he had been walking behind the plow. একদিন সে নাঙলের পিছে পিছে হাঁটছিল। He all, সে সমস্ত জায়গাটায় হেঁটেই চলেছিল, but ran over a teeny green turtle on a cloud of dirt. কিন্তু হঠাৎ করে একটি ছোট্ট সবুজ কচ্ছপের উপর দিয়ে লাফ দিয়ে গিয়ে একটি ময়লা নোংরা স্তূপের উপরে পড়ল। He picked the turtle up and set it on his head where he knew it would be safe. সে কচ্ছপটিকে হাতে করে তুললেন এবং নিজের মাথার উপর এটি সেট করে দিলেন, বসিয়ে দিলেন, যেখানে সে জানতো এটি নিরাপদে থাকবে। When he was done his plowing, যখন তার নাঙল চষা বা কাজ শেষ হয়ে গেল, John plucked the turtle from his head. জন মাথা থেকে কচ্ছপটিকে নামালেন। To his utter surprise, he found that it had turned into a teeny green fairy man that stood upon his palm and bowed. কচ্ছপটাকে দেখার পরে সে তো অবাক হয়ে গেল, কারণ ওটা কচ্ছপ ছিল না, এটা একটা ছোট্ট সবুজ পরিমাণব ছিল, যেটাই তার হাতের তালুর উপরে দাঁড়িয়ে তাকে নমস্কার করছিলেন এবং সম্মান জানাচ্ছিলেন। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে ধন্যবাদ জানাই এই দয়ালু স্বভাবের জন্য। টেল মি ইউর হার্টস ডিজায়ার, তোমার মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছার ব্যাপারে আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ, সেভিং মাই লাইফ, সেড দ্য ফেয়ারি। পরিমাণব কি বললো? যে তোমার মনের আশা আকাঙ্ক্ষাটা আমাকে বলো, আমার জীবন বাঁচানোর বিনিময়ে আমি তোমাকে সেটা পূরণ করব। জন বাউড ব্যাক বাট সেড নাথিং, জন ঘুরিয়ে তাকে নমস্কার জানিয়ে দিলেন, কিন্তু কিছুই বললেন না। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. যতই হোক তার মনটা কিন্তু সমুদ্রে যেতে চাইছিল, কিন্তু সে একবারের জন্য হলেও তার মনের আশাটা প্রকাশ করেনি। The teeny green, the green fairyman could read a heart, so he said, I wish to go sailing. John's face answered for him. পরিমাণব কিন্তু মনের কথা সে সহজে খুব পড়তে পারতো, সেই জন্য সে বলল, আমি দেখতে পাচ্ছি তুমি যেতে চাও সমুদ্রে জাহাজ চালাতে। জনের মুখটা দেখলে সেটাই বোঝা যায়। Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the sailors most said.
সম্ভবত তুমি আমাকে তোমার মাথার উপর টুপির মতো করে রেখেছিলে, যেখানে আমি নিরাপদে থাকবো। আমি তোমাকে এর বিনিময়ে বিভিন্ন রকমের টুপি উপহার দেব। কাইন্ড সেলর্সকে এটা সে প্রকাশ করলো ভুল। আ ক্যাপ ফুল অফ উইন্ড, একটি টুপি ছিল যেটি বাতাসে পরিপূর্ণ। বাট দেয়ারস অন ওয়ার্নিং, কিন্তু একটা সতর্কীকরণী ছিল। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ। কোনো মানব জাতি এটাকে স্পর্শ করতে পারবে না বা মাথা থেকে খুলতে পারবে না। দেন উইথ আ ব্লিঙ্ক, তখন একবার চোখটা বন্ধ করলো এবং চোখটা খুললো, যাকে চোখ পিটপিট করা বলা হয়। দ্য ফেয়ারি ম্যান ডিসেবার্ড লিভিং আ স্ট্রিপ ক্যাপ বিহাইন্ড। সেই যে ডোরাকাটা টুপিটা ছিল, সেই টুপির পেছনে সে লুকিয়ে পড়লো পরিমাণব। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড ran home to tell his mother. বাচ্চা জন টুপিটিকে মাথায় পরে নিলেন এবং বাড়িতে চলে গেলেন তার মাকে বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, she said. তার মা বলল, এই বাতাসের টুপিটি তোমার জন্য ভালো কিছু করতে পারবে না, ভালো কিছু আনতে পারবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার পয়সন, কিন্তু বাচ্চাটা তার কোনো কথা শুনলো না। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিন সকালবেলা সত্যি সত্যি পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, সেই নাবিকের টুপিটি মাথায় পরে নিলেন। হি র্যান আপ টু দ্য সি, সমুদ্রে চলে গেলেন। মানে তার মা যে গতকাল বারণ করেছিলেন, সে তার মায়ের কোনো কথা না শুনে পরের দিন সকালবেলা সত্যি সত্যি সে টুপিটি মাথায় পরলেন এবং সমুদ্রে চলে গেলেন সমুদ্র দেখার জন্য। ওয়ান সিইং আ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য সিশোর, একটা জাহাজকে দেখলেন যে সমুদ্রের তটে বাঁধা রয়েছে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন, সে ক্যাপ্টেনকে নাবিককে অনুরোধ করলেন তাকে একা ছেড়ে দেওয়ার জন্য। দাস বিগ্যান হিজ ফার্স্ট সি এভার ভয়েজ, যতই হোক এটা কিন্তু তার ছিল প্রথম সমুদ্র যাত্রা। ওয়েল, দ্য উইন্ড ক্যাপ ওয়াক অ্যাট দ্য ফেয়ারি হ্যাড সেড, এখন টুপিটি বাচ্চাটার বা ওই বালকটার পরিমাণও যে টুপিটা দিয়েছিল সেই টুপিটি কিন্তু এখন সম্পূর্ণ সে বাচ্চাটার হয়ে কাজ করছে। বাট দ্যাট অন কন্ডিশন টুয়েলভ, কিন্তু সেখানে একটা সতর্ককরণী ছিল। সতর্ককরণীটা কি? নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন সেটা কিন্তু উভয় আছে। যে সতর্ককরণীটা ছিল, সতর্ককরণীটা উভয় আছে। কি উভয় আছে? ভালো আছে এবং খারাপও আছে। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ। বিকজ, কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট দ্য বেড টাইম, যতক্ষণ না পর্যন্ত টুপিটি সে যতক্ষণ পর্যন্ত একবার যদি টুপিটি পরতো এবং যতক্ষণ পর্যন্ত সে বিছানায় না যেত, মানে শোয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত কিন্তু টুপিটি পরে থাকতে হবে। এটা ছিল আর কি খারাপ দিক, মানে সারাদিন তাকে টুপিটি পরিধান করে থাকতে হতো। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটা ভালো ছিল। বিকজ, কারণ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, এটা ভালো দিক ছিল কারণ টুপিটি যদি সে না খুলতো কখনো, তাহলে টুপিটি চুরি হওয়ার সম্ভাবনা ছিল না, মানে কখনো চুরি হতো না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল ফর, যে সম্ভবত এটা বাতাস ছিল যেটা নাবিককে ডাকতো বা ডাকার জন্য। অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকাম ভেরি গ্ল্যাড, এই কারণেই আর কি সে মানে যখন তখন, মানে যেখানে সেখানে যখন তখন সে বাতাসকে ডাকতে পারতো এবং এর জন্য সে খুব তাড়াতাড়ি খুবই পপুলার হয়ে যাচ্ছিল, মানে অনেক জনপ্রিয় হয়ে উঠছিল আর কি জন। When he twisted the cap, he could summon the east wind and west wind. যখন সে টুপিটিকে দুমড়াতে মোচড়াতো তখন সে পূব আকাশে কাউকে দেখতে পেত এবং পশ্চিম আকাশেও কাউকে দেখতে পেত, বা পশ্চিম বাতাসে বা পূব বাতাসে, এটাই বলি। He could also turn it to call both the north as well as the south wind. এমনকি সে যখন টুপিটি আবারও দুমড়াতে মোচড়াতো, মানে সেম প্রসেসে আবারও উত্তর বাতাসে এবং দক্ষিণ বাতাসেও কাউকে সে দেখতে পেত। The captain would therefore never part with his prize sailor and let him ashore. ক্যাপ্টেন কিন্তু সেই জন্য কখনো মাটিতে একবারের জন্য হলেও পা রাখেনি। লেট হিম অ্যাশোর, তাকে সমুদ্রের তটে কিন্তু ছাড়া যেতে পারে, বা ছাড়া হোক বা ছেড়ে দেওয়া হোক।
ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, একদিনের জন্য হলেও বা এক বছরের জন্য, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। এক বছরে একদিনের জন্য হলেও জন কিন্তু মাটিতে পা রাখেনি। হি স নাথিং, সে কিছুই দেখেনি, বাট দ্য চার্নিং অফ ওয়েভস, শুধু সে কিছু দেখতো না, কিন্তু কি দেখতো, কিন্তু সমুদ্রের যে ঢেউ ছিল সেই ঢেউয়ের ব্যাপারটা সে সবসময় দেখতো। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আর স্ট্রং ডিজায়ার টু সেটেল লাইফ। এই জন্যই তার মনের মধ্যে একটা কিন্তু খুব স্ট্রং ডিজায়ার ছিল। কি ডিজায়ার ছিল? স্ট্রং কি আশা? একটা কঠিন আশা বা শক্তপোক্ত একটা ডিজায়ার ছিল, আকাঙ্ক্ষা ছিল, যে সে সেই জমিটাকে বা ভূমিটাকে সে দেখবে। ওকে, সো ওই ছিল আমাদের স্টোরি। অ্যান্ড এবার আমরা চলে আসবো কম্প্রিহেনশন এক্সারসাইজ, যেটা বলা হয় নাম সলভ এক্সারসাইজ অ্যাক্টিভিটি 1 2 3 4 and 5, পাঁচটা রয়েছে, পাঁচটা আমাদেরকে কমপ্লিট করতে। অ্যাক্টিভিটি 1, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি আ ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি আ বাচ্চাটা হতে চেয়েছিল, কি হতে চেয়েছিল? ডক্টর, স্পোর্টসম্যান, সেলার্স। কি হতে চাইছিল? ডক্টর হতে চাইছিল, না ক্রীড়াবিদ হতে চাইছিল, না সেলার্স নাবিক হতে চেয়েছিল? তো আমরা ওখানে দেখেছিলাম সে সেলার্স হতে চেয়েছিল, নাবিক, ওয়ান্টেড টু বি আ সেলর। তাহলে দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি আ সেলর, নাবিক হতে চেয়েছিল, এটাই। মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য, মা বাচ্চাটাকে বলেছিল যে তুমি গন্ধ জানো। কিসের গন্ধ জানো? সয়েল, ফুড, ফ্লাওয়ার, মাটি, খাদ্য না ফুলের গন্ধ? কোন গন্ধটা সে জানতো? সে জানতো কোনটা? সয়েল, মাটির গন্ধ জানতো। জন পুট দ্য টার্টল অন হিজ, জন কচ্ছপটাকে রেখেছিল তার কোথায়? ব্যাকে, ব্যাক, হেড, হ্যান্ড, পিঠে রেখেছিল, মাথায় রেখেছিল, হ্যাঁ, হাতের উপরে রেখেছিল। কোথায় রেখেছিল? তাহলে জন পুট দ্য টার্টল অন হিজ হেড, মাথার উপরে রেখেছিল। নেক্সট, দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জন, ফেয়ারি ম্যান পরিমানব জনের কি জানতে চেয়েছিল? এজ, নেম, হার্টস ডিজায়ার, বয়স, নাম, না মনের আশা। কোনটা জানতে চেয়েছিল? হার্টস ডিজায়ার, মনের আশাটা জানতে চেয়েছিল, মনের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটাই জানতে চাইছিল। তো কি হবে? দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস হার্টস। গুড। নেক্সট চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 2 তে। অ্যাক্টিভিটি 2 টা কি বলেছে এখানে দেখি। রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্স। মানে এই যে 6টা সেন্টেন্স এখানে দিয়েছে, এই 6টা সেন্টেন্স কিন্তু ঘটনাক্রম অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে, যেটা এখানে এলোমেলো ভাবে সাজানো রয়েছে, এবং সেগুলিকে ঘটনাক্রম অনুযায়ী এখানে নাম্বারিং করতে হবে 1 2 3 করে, কোনটা আগে কোনটা পরে ঘটেছিল সেই। ওকে, আগের সেন্টেন্স গুলো একটু পড়ে নিই 6টা। জন মেড দ্য টিনি গ্রিন টার্টেল, জন টিনি গ্রিন টার্টেল ছোট্ট সবুজ কচ্ছপের সঙ্গে দেখা করেছিল। মাদার সেড জন ওয়াজ আ ফার্মার সন, মা বলেছিল জন একজন কৃষকের সন্তান। দ্য টার্টেল চেঞ্জড টু দ্য টিনি গ্রিন ফেয়ার ম্যান, কচ্ছপ ছোট্ট সবুজ পরিমাণবে পরিণত হয়েছিল। জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন মাথা থেকে কচ্ছপটাকে নামিয়েছিল। জন ডিড নট এক্সপ্রেস উইশ, জন মনের আশাটা, মানে তার যে উইশ ছিল, আশা ছিল, একটা ইচ্ছা ছিল, সেটা কিন্তু প্রকাশ করেনি। জন বাউড ব্যাক, জন তাকে ঘুরিয়ে নমস্কার জানিয়ে দিলেন। তাহলে এই যে 6টা সেন্টেন্স এখানে দিয়েছে, এই সেন্টেন্স গুলিকে আমরা ঘটনাক্রম অনুযায়ী সাজাবো। তাহলে ফার্স্ট কোনটা হবে? ফার্স্ট হবে জন মেট দ্য টিনি টিন টার্টেল, জন কিন্তু সর্বপ্রথম কচ্ছপের সাথে দেখা করেছে, তাহলে এটা হবে 1। 2 কোনটা হবে? 2 হবে, চারেরটা হবে 2, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, এটা হবে 2। 3 কোনটা হবে? দ্য টার্টল, দ্য টার্টল চেঞ্জ টু দ্য ফেয়ারি গ্রিন, চেঞ্জ টু দ্য টিনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা হবে 3। চারেরটা হবে মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন, এটা হবে 3। আচ্ছা, 5টা হবে, 5এটা জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, এটা হবে 5। আর 6টা হবে
জন বাউড ব্যাক। ওকে, ঘটনাক্রম অনুযায়ী যেটা হয়েছিল আর কি। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি ফোরে। অ্যাক্টিভিটি ফোরে কি আছে? দ্য ক্যাপ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট করতে হবে যে আমাদের কয়েকটা প্রশ্ন দিয়েছে এবং ব্ল্যাঙ্কস দিয়েছে, সেই ব্ল্যাঙ্কস গুলিকে আমাদেরকে পূরণ করতে হবে। হ্যাঁ, গল্পের মধ্যে থেকে। তাহলে ক্যাপ দেয়ার সেলর পৌঁছতে যায় আর কি হবে? সিইং আ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য সি শোর অ্যান্ড জন ইয়ে করেছিল, রিকোয়েস্টেড টু দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন বাই টুইস্টিং দ্য ক্যাপ হি পুট সামওয়ান ইস্ট উইন্ড অ্যান্ড ওয়েস্ট উইন্ড। জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ হি did not set foot on land for a year. এই যে, হুম, আচ্ছা, এবারে চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 5 এ। Why did the ferryman offer the John Wayne cab? Because John was saved the ferryman's life. For that, ferryman offered the John Wayne cab. What is the condition that was associated with the Wayne cab? আচ্ছা, কন্ডিশনটা কি ছিল বাংলায় একটু বলে দিই আমি। কন্ডিশনটা এটাই ছিল যে টুপিটি যদি একবার সে পরতো তাহলে কিন্তু সারাদিন তাকে পরে থাকতে হতো। এটাই ছিল কন্ডিশন, এবং কন্ডিশন এই যে পরে থাকতে হতো, এর কিন্তু দুটি আবার ভালো দিক ছিল, একটা ভালো দিক একটা খারাপ দিক। একটা ভালো দিক কোনটা? টুপিটি যদি সে সারাদিন মাথা থেকে না খুলতো তাহলে টুপিটি চুরি হওয়ার সম্ভাবনা ছিল না। আর খারাপ দিকটা কি? সারাদিন পরে থাকতে হতো, অসুবিধা হতো, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তাকে পরে থাকতে হতো। এটা ছিল তার সমস্যা। Why did John become very popular with the sailors? Because he can he could supply the wind for any time. সে যখন তখন কিন্তু বাতাস করতে পারতো, সাপ্লাই দিতে পারতো, ওই জন্য আর কি সব পপুলার হয়ে যাচ্ছে। ওকে, এই ছিল আমাদের এক্সারসাইজ অ্যাক্টিভিটি। আজকের মতো এক্সারসাইজ অ্যাক্টিভিটি শেষ করলাম। এবারে চলে আসবো আমরা গ্রামারে। আজকের গ্রামারটা একটু অল্প করে ভিন্ন হবে এবং অল্প করে গ্রামার দিয়ে করব। এই ভিন্নটা এই জন্য বলছি কারণ গল্পের মধ্যে থেকে আমরা গ্রামার করবো আজকের। কিছুটা করবো গল্পের মধ্যে থেকে আর কিছুটা করবো গ্রামারের ভিতর থেকে গ্রামার। ওকে, ফার্স্ট কি বলে সেখানে দেখা যায়। আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউ। মানে এই যে তিনটে সেন্টেন্স দিয়েছে, তিনটে সেন্টেন্সের মধ্যে যে সমস্ত শব্দগুলি স্টিল কন্টিনিউ মানে অনবরত চলতে থাকে, সেই সমস্ত ভার্বগুলিকে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। আর কোনটা করতে হবে? পাস্ট টেন্স যেটা রয়েছে, পাস্টে যেটা রয়েছে সেগুলিকে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তো দেখা যাক কি আছে। দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 hours। তাহলে এখানে এখানে তো পাস্ট নেই, এখানে আছে একটা কন্টিনিউ রয়েছে, স্টিল কন্টিনিউ। কোনটা হচ্ছে? ট্রাভেলিং, যে আইএনজি যুক্ত রয়েছে, TRAVE ডাবল LING, ট্রাভেলিং, এইটা হলো স্টিল কন্টিনিউ। এর নিচে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। নেক্সট আছে কি? হি থ্যাঙ্ক ফর মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। এখানে কিন্তু অবশ্যই পাস্ট একটা রয়েছে, THANKED, ধন্যবাদ জানিয়েছিল, থ্যাঙ্ক। আর একটা স্টিল কন্টিনিউ কোনটা আছে? ডুইং, DOING, ডুইং। 3 নম্বর, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। বেবি হ্যাজ বিন, তাহলে এখানে স্টিল কন্টিনিউ একটা রয়েছে কিন্তু পাস্ট নেই। তাহলে কি করতে হবে? স্টিল কন্টিনিউ করতে স্লিপিং, SLEEPING, স্লিপিং। নেক্সট কি বলেছে? আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস উইচ সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগ্যান বিফোর দ্য সার্টেন পয়েন্ট অফ দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু সেই সেম পাস্ট খুঁজতে হবে এবং কন্টিনিউ খুঁজতে হবে, মানে পাস্ট কন্টিনিউ। তাহলে দেখা যাক, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড। তাহলে এখানে আছে দেখো, স্টিল কন্টিনিউ কোনটা রয়েছে এখানটায়? এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউ আছে প্লেয়িং, প্লেয়িংটা হলো কন্টিনিউ। আর ফার্স্ট কোনটা রয়েছে? ফার্স্ট আছে কল, CALLED, কল মানে ডেকেছিল বা ডাকতো, এটা হলো ফার্স্ট। When I visited my uncle, he had been teaching in the school there for 5 years. তাহলে যে ভিজিটেড, দেখা করেছিলাম,
সাক্ষাৎ করেছিলাম, এটাই হলো পাস্ট। আর কন্টিনিউ আছে টিচিং, TECHING, টিচিং, পড়াচ্ছিল, শেখাচ্ছিল, এটাই হলো কন্টিনিউ। Rita had been studying in our school for the last 8 years since I met her. তাহলে এখানে কিন্তু একটাই রয়েছে কন্টিনিউ, স্টিল কন্টিনিউ কোনটা? স্টাডিং। স্টাডিংটা হলো স্টিল। ওকে, নেক্সট। Fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous. এখানেও সেম, কিন্তু একটু ডিফারেন্ট। কি সেম আছে? এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কস গুলিকে ফিল করতে হবে, কিন্তু কি দিয়ে ফিল করবো? এই যে এখানে লাস্টে কিন্তু ওয়ার্ডগুলি দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলিকে কিন্তু টেন্স অনুযায়ী, সময় অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে এখানে। দ্য ট্রেন ড্যাশ হোয়েন আই লেফট হোম, তাহলে দ্য রেন ড্যাশ হোয়েন আই লেফট হোম, তাহলে বৃষ্টি হলো যখন আমি বাড়ি থেকে বেরোলাম। তাহলে কি পাওয়ার আছে? তো দ্য রেন পাওয়ার্ড হবে, কি হবে? পাওয়ার্ড, POURED, পাওয়ার্ড। The engineers dash the beach for the past few months. তাহলে build আছে, তাহলে the engineers built the bridge for the past few months. কিছু মাস আগে বৃষ্টি তৈরি করেছে। The performers dash since evening. তাহলে সিং আছে, তাহলে এটা কি হবে? যদি প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, তাহলে পারফরমান্স হ্যাজ, পারফরমার্স singing, have singing. All that time, Mr. Roy dash poems for on months. তাহলে কি হবে? Written. Mr. Roy have been, না কি হবে? Has been, তাহলে have been writing poems for 1 month. মানে 1 মাস ধরে সে চিঠি লিখে চলেছে, তাহলে মিস্টার রয় হ্যাভ বিন রাইটিং, কি হবে? হ্যাভ বিন। এবারে চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 9-এ। কি বলেছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। এই যে আন্ডারলাইন করা রয়েছে যে সমস্ত ওয়ার্ডগুলিকে, তাদের বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে। তাহলে ওবের বিপরীত কি হবে? ডিসওবে, অমান্য করা। ওবে মানে মান্য করা, ডিসওবে মানে অমান্য। বিজ্ঞান মানে আরম্ভ করা, শুরু করা, ফিনিশ মানে শেষ করা। পপুলার, আনপপুলার, জনপ্রিয়, অজনপ্রিয়, র্যাপিডলি, আনর্যাপিডলি, অনবরত, একবার, অনবরত, মানে বারবার, একবার। ওকে, এইবারে আমরা আসবো আর্টিকেলস। আজকের আমরা আর্টিকেলস এর ব্যবহার শিখবো, আর কোথায় কোথায় আর্টিকেলস আছে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করবো। ওকে, তাহলে চলে আসি কমপ্লিট দ্য ফার্স্ট। কি আছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। এই যেখানে আর্টিকেল এ এন ওয়ার্ড, এই যে তিনটে আর্টিকেল, এই আর্টিকেল গুলিকে নিয়ে আমাদের এখানে ইউজ করতে। তাহলে আই শ ড্যাশ এলিফ্যান্ট এট দ্য জু, আই শ অ্যান এলিফ্যান্ট এট দ্য জু। অ্যান এলিফ্যান্ট, কারণ এলিফ্যান্টের ফার্স্ট লেটার কিন্তু আছে ই, আর ইটা হলো ভাওয়েল। তাহলে যে সমস্ত জায়গায় আমরা ভাওয়েল ওয়ার্ড পাবো, ভাওয়েল লেটার পাবো, যে সমস্ত ওয়ার্ডগুলিকে ভাওয়েল লেটার দিয়ে শুরু হবে, সেই সমস্ত ওয়ার্ডের আগে আমরা অ্যান লিখবো। বোঝা গেল? তাহলে আই শ অ্যান এলিফ্যান্ট অ্যাট দ্য জু, ক্যান ইউ পাস মি দ্য সল্ট। সল্টটা কি হবে? ক্যান ইউ পাস মি দ্য সল্ট, প্লিজ দ্য সল্ট। দা কেন ব্যবহার করলাম? কারণ সল্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেই জন্য আমরা এখানে দা লিখবো। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। কি ইঞ্জিনিয়ার? অ্যান ইঞ্জিনিয়ার। কেন অ্যান ইঞ্জিনিয়ার? অ্যান কেন হলো? কারণ ইঞ্জিনিয়ারের ইটা হলো ভাওয়েল। দে বট আ হাউস ইন দ্য সিটি। দে বট আ হাউস, একটি বাড়ি কিনেছিল শহরের মধ্যে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে
ওঠে। তাহলে দা কেন লিখলাম? কারণ সূর্য কিন্তু বিখ্যাত মহান একটি জিনিস ইউনিভার্সের মধ্যে, এই জন্য এখানে দা। হি ওয়ান্টস টু বিকাম আ ডক্টর, হি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর। উই ভিজিটেড অ্যান এ ফিল্ড টাওয়ার লাস্ট সামার। তাহলে কেন এ অ্যান দেওয়া হচ্ছে বোঝা গেল। আচ্ছা, তারপর কি হবে? অ্যান অ্যাপেল আ ডে। অ্যান হবে, কেন অ্যান হবে সেটা বোঝা যাচ্ছে, কারণ অ্যাপেলের এটা হলো ভাওয়েল। দ্য মুন ইজ ভেরি ব্রাইট টু নাইট, দ্য মুন, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। বুক এর আগে আমরা এ কেন দিলাম? কারণ বুক সে যে কোনো বই হতে পারে, এই জন্য আমরা ওখানে এ দিলাম। ওকে, এবারে চলে আসবো আমরা এখানে, ম্যাচ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট আর্টিকেল। সেই সেম, আই হ্যাভ এ ডগ, দ্য সান ইজ হট টুডে, she bought an apple, they visited the museum। এখানে দা হতে পারে, এ হতে পারে, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, দা হবে। উই শ অ্যান আউল, দ্য টিচার ইজ অ্যাবসেন্ট টুডে, I read an interesting book, the computer is expensive, an egg is broken। ওকে, এবারে চলে আসবো আমরা এই যে কয়েকটা সেন্টেন্স, 10টা সেন্টেন্স দিয়েছি, তাদের মধ্যে কিন্তু আর্টিকেল ইউজ করা রয়েছে, কিন্তু কোথায় কোথায় কোন আর্টিকেল হবে সেই আর্টিকেল গুলিকে আমাদেরকে চুজ করতে হবে। এখানে কিন্তু অনেক ঠিক রয়েছে, অনেক ভুলও রয়েছে, তো সেই ভুলগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। শি ইজ এ অনেস্ট ওম্যান, এই যে এ অনেস্ট আছে, এটা কিন্তু অ্যান অনেস্ট হবে। কেন অ্যান অনেস্ট হবে? কারণ অনেস্ট, অনেস্ট এর এইচটা কিন্তু আমাদের কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এটা ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, ওই জন্য আমরা এখানে এ লিখবো না, অ্যান লিখব। অ্যান, তাহলে শি ইজ অ্যান অনেস্ট ওম্যান। হি ওয়েন্ট টু অ্যান ইউনিভার্সিটি, এখানে অ্যান না দিয়ে দা দিলে ভালো হতো। হি ওয়েন্ট টু দা ইউনিভার্সিটি। দে হ্যাভ এ নিউ কার, এখানে অ্যান হবে না, কারণ এনটা কিন্তু কনসোনেন্ট ভাবে না, সেই জন্য এখানে হবে এ। আই ফাউন্ড দ্য পেন, আই ফাউন্ড এ পেন হবে অন আ ফ্লোর, আই ফাউন্ড এ পেন অন দা ফ্লোর হবে। A dog is a loyal animal. A dog is the, তাহলে কি হবে? The dog is a loyal animal. The dog হবে is a loyal animal. I need advice. I need an advice হবে। She is a artist. তাহলে she is an artist. The apple is a fruit. The apple নয়, apple, এটা তো ঠিক আছে। The apple is a fruit, fruit ঠিক আছে। He wants to be an astronaut, তাহলে কি হবে? An astronaut. The water is necessary for life. The water is necessary for life, এটাও ঠিক আছে। ওকে, হয়ে গেল। তাহলে এবার চলে যাবো আমরা নেক্সট পেজে। সেম সেম, fill in the blanks with articles a and the। তাহলে হিমালয়, তাহলে কি হবে? The Himalayas are a majestic mountain range, হয়ে গেল। He has a master degree in the psychology, and honesty is a virtue valued by many. He is here to fast to the past. He is a here to fast fortune. An Amazon river is the second longest river in the world. An Arctic circle is located within the polar region. I can't believe I met an actor from the famous movie The Dash. A code has she displayed during the crisis was commended. The Renaissance was the period of culture revival. Have you ever visited the Louvre in the Paris?
এখানে ওয়ার্ড ইন দ্য প্যারিস্ট হতে পারে হি গেভ an outstanding performance in the Shakespearean play. The Statue of Liberty is located on the Liberty Island. An an universe is filled with countless galaxy. বোঝা গেল এইভাবে আমাদেরকে আর্টিকেলস ইউজ করতে হবে, কোথায় কিভাবে ইউজ করতে হবে। আর্টিকেলস সম্পর্কে একদিন আমি ছোট্ট একটি ক্লাস নেব, সেটা পরে কোনো একদিন। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন ক্লাসে। ওকে।